कभी अकड़ थी कभी बकड़ थी, कभी टेढ़ी थी कभी मेढ़ी थी। जा रे उड़े जा रे पाखी, ফুরালো প্রাণের মেলা, শেষ হয়ে এলো বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি, যা রে। গুড মর্নিং এভরিওয়ান। আজ স্যাটারডে, ছুটির দিন। চলুন দুপুরের লাঞ্চটা বানিয়ে ফেলি। কি ছুটির দিনে এমন একটি লোভনীয় মেনু থাকলে ব্যাপারটা কেমন জমে ক্ষীর হয়ে যায় না? চলুন ঝটপট বানিয়ে ফেলি রেসিপিটা। আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়েছি। এবার একটু দই অ্যাড করব, ওই 1.5 চামচ মতো দই অ্যাড করব। নুন আর আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটাও দিয়ে দেব। পেঁয়াজ কুচি আর একটু গরম মশলা দেব। আমি ওই 3টে মতো পেঁয়াজ নিয়ে কুচিয়ে নিয়েছিলাম। ভালো করে চিকেনের সঙ্গে মশলাটাকে মাখিয়ে নেব, তারপর 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দেব। চিকেনটা এখন রেস্টে থাক। হয়ে গেছে আমার মাখানো। অন্যদিকে পোলাওটা রেডি করব। পোলাওর জন্য আমি এখানে এই ছোট বাটির 3 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। আজ স্যাটারডে, আজকের দিনে আপনাদের বাড়িতে আপনারা কে কি বানাচ্ছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। চালটাকে আমি ভালো করে ধুয়ে এই থালার উপরে এটাকে আমি পেতে নেব। একটা বাটিতে একটু ঘি নেব, ওই 2 চামচ মতো ঘি নেব, আর ওর সঙ্গে একটু হলুদ দেব। হলুদটাকে ভালো করে ঘির সঙ্গে মিশিয়ে নেব। এবার চালের মধ্যে ওই ঘি আর হলুদের মিক্সটা দিয়ে দেব। দিয়ে এর সঙ্গে আর একটু আমি গরম মশলার গুঁড়ো দেব। ভালো করে এটাকে এবার মাখিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এলো না? এই গোবিন্দভোগ চাল আর ঘির গন্ধ এখন থেকেই যেন খিদে পেয়ে গেল। কিছুটা ঘি অ্যাড করব, ওই 2 চামচ মতো ঘি অ্যাড করব আমি এখানে। আমি এখানে 3টে তেজপাতা আর কিছু গোটা গরম মশলা নিয়েছি, এগুলোকে দিয়ে দেব। এর সঙ্গে কিছু কাজু বাদামও দিয়ে দেব। সব কিছু ভালো করে ভেজে নেব। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছুটা কিশমিশ অ্যাড করে দেব। দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি চালটা দিয়ে দেব। মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও আর তার সঙ্গে ঝাল ঝাল চিকেন, দারুণ কম্বিনেশন, আর খেতেও সেই লাগে। প্রত্যেকেরই প্রিয় এটা। ভালো করে মিক্সড করে নিয়েছি আমি। এরপরে এর মধ্যে জল দেব। আমি 3 বাটি চাল নিয়েছিলাম, এই জন্য ওই ছোট বাটির 6 বাটি জল দিতে হবে আমাকে, যেটা এই বড় বাটির 3 বাটি জল হলেই হয়ে যায়। এর মধ্যে পরিমাণ মতো মিষ্টি আর পরিমাণ মতো নুন দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুটো হাফ করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ঢেকে দেব। দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে না? দেখতেও খুব সুন্দর হয়েছে, ঝুরঝুরেও হয়েছে। আমার পোলাওটা হয়ে গেছে, আর এই যতটুকু লেগে যাচ্ছে এটা একটু নামিয়ে ঠান্ডা হতে দিলেই ঠিক হয়ে যাবে। চলুন এরপর চিকেনটা বানিয়ে ফেলি তাড়াতাড়ি। আমি চিকেনে একটু আলু দেব, কারণ আমরা দুজনেই চিকেনের আলু খেতে খুবই ভালোবাসি। চলুন আগে আলুটাকে একটু ভেজে নিই।
আলু ভাজা হতে হতে আমি অন্য সাইডে চিকেনটাকে বসিয়ে দিই। চিকেনের জন্য আমি কড়াইতে তেল দেব, প্রথমে সর্ষে তেল, এরপর গোটা গরম মশলা দেব। গরম মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আগে থেকে মাখিয়ে রাখা চিকেনটা আমি দিয়ে দেব। চিকেন না মাটন, কোনটা আপনাদের ফেভারিট? আমার তো চিকেনই ফেভারিট, কিন্তু যদি মাটনের পাতলা ঝোল হয় তাহলে সেটা আমার খুব ভালো লাগে। একটু টমেটো অ্যাড করে নেব ভালো করে, এরপর চিকেনটাকে কষিয়ে নেব। আর এই চিকেন কষার উপরেই কিন্তু চিকেনের স্বাদ লুকিয়ে থাকে। চিকেনটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে করে নেব, আর এরপর আলু অ্যাড করে দেব। আমরা বাঙালি, আমাদের চিকেনের পিস থাকুক আর না থাকুক আলু মাস্ট চাই, তাই না? বিরিয়ানির মধ্যে চিকেনের পিসের থেকেও আলু আর ডিমের প্রতি ইন্টারেস্ট সবার সবসময় বেশি থাকে বাঙালিদের। আমারও তাই, আলু খুব ফেভারিট। যদি আমাকে কেউ জিজ্ঞেস করে তোমার ফেভারিট সবজি কি, আমি সবসময় বলি আমার ফেভারিট সবজি আলু। কথা বলতে বলতে আমার চিকেনটা হয়েই গেছে, দেখুন। আমি চিকেনে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, কাঁচা লঙ্কা দিয়েই বানিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে চিকেনটা। চিকেন একদম রেডি হয়ে গেছে, চলুন এটাকে নামিয়ে নিই। নিন, আমার টেস্টি টেস্টি চিকেন তৈরি হয়ে গেছে। এবারে এটাকে আমি পোলাওর সঙ্গে পরিবেশন করব। আপনারাও ছুটির দিনে এরকম একটা টেস্টি চিকেন আর পোলাও বানিয়ে ফেলুন জলদি। চলুন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর হ্যাপি থাকুন।